প্রক্রিয়াকরণ চলছে, সেই প্রক্রিয়াকরণে বীরভূমের মানুষ, সাথে আমরা রাজনৈতিক সচেতন ভারতীয় জনতা পার্টি দল বীরভূম জেলা, আমরাও লক্ষ্য করছি যে এক শ্রেণীর এইআরও এবং বিএলওরা পক্ষপাতিত্ব করছেন তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের দ্বারা প্রভাবিত হয়। আমরা এর বিরুদ্ধে মহামান্য ডিএম এর কাছে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডিএম সাহেব ছিলেন না। এডিএম জি আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং আমাদের যে 4 দফা দাবি, আমরা আবারও দুদিন পর আসব। ডিএম সাহেব যখন আসবেন আমরা এই সমস্ত দাবির কি হলো তার পূর্ণাঙ্গ রিপোর্ট নেওয়ার জন্য আমরা আবার আসব। অবস্থান বিক্ষোভ যে এই ধরনের যে কার্যকলাপ বীরভূমের বুকে চলছে, যে তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাকের দ্বারা প্রভাবিত হয়ে, সেই জন্য আমরা ধিক্কার এবং প্রতিবাদ মিছিল আমরা করছি। মাধ্যমিক পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা শান্তিপূর্ণভাবে মাইক্রোফোন ছাড়াই আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার প্রতিনিধি দল আমরা সম্মানীয় এডিএম জি এর কাছে গেছিলাম। না, স্পেসিফিক গোটাটাই তো আমাদের স্পেসিফিক, আমাদের গোটা প্রক্রিয়াকরণটাই স্পেসিফিক। কেন 19 তারিখ যে এসআর এর ফর্ম 7 জমা নেওয়ার লাস্ট ডেট ছিল, দেখা গেল বীরভূমের বুকে কোনো ইআরও অফিসে ছিলেন না। আমরা সবটাই জানি যে কী কারণে ওনারা ছিলেন না। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়েছি, এদের দ্বারা যে সমস্ত অপদার্থ ইআরও এবং এইআরওরা আছেন, তাদের দ্বারা ইলেকশন আমাদের হবে না। তো ইলেকশন স্বাভাবিকভাবে আমরা দাবি জানিয়েছি, তো ওনারা এবার ওনাদের মতো বিচার করবেন। 19 তারিখে ওনারা ফর্ম নেননি। সাথে সাথে দেখা গেল গতকাল 21 নম্বর ওয়ার্ডে যে ভদ্রমহিলা মারা গেলেন, প্রত্যেক মৃত্যুই বেদনাদায়ক। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলা ওনার পরিবারের পাশে আছে। সেই মৃত্যু নিয়েও আমাদের তৃণমূল কংগ্রেস যারা করছেন, বিকাশ রায়চৌধুরী যে আজকে বড় বড় ভাষণ দিচ্ছিলেন, ওনারাই এইআরও এবং বিএলও যারা আছেন ওনাদিকে দিয়ে রাজনীতি করাচ্ছেন। আমরা হুঁশিয়ারি দিচ্ছি এইআরও এবং বিএলওকে, আমরা আপনাদের নামে স্পেসিফিক কমপ্লেন করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআইয়ের যে গাইডলাইন, সেই গাইডলাইনে পরিষ্কার বলা আছে, যারা বয়স্ক, যারা মানে সুস্থ নয় অসুস্থ, সেই সমস্ত ব্যক্তিগণের ঘরে গিয়ে হিয়ারিং নিতে হবে। আমাদের কাছে যা খবর আছে, 21 নম্বর ওয়ার্ডের যে ভদ্রমহিলা মারা গেছেন, উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন। ওনার গত 8 তারিখে হিয়ারিংয়ের ডেট ছিল। তা সত্ত্বেও ওনাদের পরিবারের লোকজন সংশ্লিষ্ট বিএলওকে জানিয়েছিলেন, কিন্তু বিএলও কোনো কর্ণপাত করেননি রাজনীতির কারণে। এটাই দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টার উপর নজর রেখেছি। সাথে সাথে যে সমস্ত এইআরও এবং যারা বিএলও আছেন, তাদের বিরুদ্ধেও আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা লিখিতভাবে কমপ্লেন করব।